সুধী সজ্জনমণ্ডলী, মাতৃমণ্ডলী, প্রত্যেককে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। আজ আসলে একটা আনন্দের দিন, কারণ যুগাচার্য ঋষি এই মাসেই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্রব্যাপী দিকে দিকে জন্মোৎসব পালিত হচ্ছে। বিশ্ব এক মহা সংকট কাল অতিক্রম করছে। একই ব্যাধিতে সমগ্র বিশ্বের অধিকাংশ মানুষ আজ খুব সংকটাপন্ন অবস্থায় দিন কাটছে। অনেক লোক ইতিমধ্যেই এই ব্যাধির কারণে আমরা হারিয়েছি। যাদেরকে হারিয়েছি তাদের আত্মার সদ্গতি কামনা করছি। এবং এর পূর্বে অত্র মণ্ডলীর, যাকে শ্রদ্ধার সহিত আমাকে স্মরণ করতে হয়, যিনি আপনাদের গৌরব, কারণ বাংলাদেশ অখণ্ড সংগঠনের শ্রেষ্ঠ আসনে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়ে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এই মণ্ডলীর মন্দির প্রতিষ্ঠা, একটা মণ্ডলীর সম্পর্কে বামনি বলছেন, মণ্ডলী আমার দেহ, সমবেত উপাসনা আমার প্রাণ, অখণ্ড সংগীতা আমার বাংময় মূর্তি, ভাবময় তনু। আমার আদর্শকে জানিতে হইলে, আদর্শকে বুঝিতে হইলে তোমাদেরকে অখণ্ড সংগীতা পাঠ করতে হবে। এবং তিনটি বিষয়ের প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন, একটি অখণ্ড সংগীতা, একটি হরিকীর্তন, একটি সমবেত উপাসনা। নিয়ম নিষ্ঠা করে এই তিনটি প্রচার করলে অন্ধকার জগৎ আলোকিত হবে। আর এটি প্রচারের জন্য যে স্থায়ী প্রতিষ্ঠান, এই জন্য বাবা বলছেন দিকে দিকে অখণ্ড মণ্ডলী গঠিত হবে। এটি তার তৃণমূল পর্যায়ের অখণ্ড সংঘের বাস্তব রূপ। কিন্তু এই মণ্ডলী স্থায়ী রূপ লাভ করে যখন মণ্ডলীর একটি গৃহ থাকে। আজকে বাবার অপার করুণায় যিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, সেই নিখিল চন্দ্র দত্ত মহোদয়কে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি। এই ভূমিটি দান করার কারণেই আজকে এই মণ্ডলীর প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে সমগ্র বিশ্বকে আদর্শ স্বরূপ দর্শন প্রচারের জন্য একটি স্থায়ী কাঠামো সমগ্র জগৎকে উপহার দেওয়া সম্ভব হয়েছে। আর সেই জন্যে যে মণ্ডলীগুলোর মধ্যে এই গৃহ রয়েছে, মন্দির রয়েছে, উপাসনালয় রয়েছে, সেই মণ্ডলীগুলো আজকের সমগ্র অখণ্ড সমাজের কাছে অভিনন্দিত, জনানন্দিত। সেই জনানন্দিত একটি মণ্ডলী হচ্ছে বিহার মণ্ডল, অখণ্ড মণ্ডলী, কারণ বিহার মণ্ডলেও এটি সম্ভব হয়েছে। এই জন্য শ্রদ্ধার সহিত স্মরণ করছি। তিনি সাংগঠনিকভাবে, আপনারা সকলেই জানেন, কুমিল্লা জেলা শাখায় দীর্ঘদিনের সাধারণ সম্পাদক। আমি অবাক হয়েছিলাম যখন আমরা ডিগবয় গেলাম। আমাদের সাথে যে টিম ছিল, 40 জনের একটা টিম নিয়ে আমরা ডিগবয় গিয়েছিলাম। সেখানে খুলনা প্রকৌশলী অর্ধেন্দু শেখর দেবনাথ, বরিশালের ডাক্তার রশিদ বরণ্য, এদিকে ডাক্তার অ্যাডভোকেট দেবেন্দ্র চন্দ্র দেবনাথ, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সুবীর সরকার। আমি কেন নামগুলো বলছি এই জন্যে যে আমার দৃষ্টিতে আমাদের সাংগঠনিক কনিষ্ঠ পর্যায়ে, জেলা পর্যায়ে রয়েছে নিখিল দত্ত মহোদয় আমাদের সাথে ছিল। আমি হঠাৎ করে সম্মেলন থেকে বেরিয়ে এক জায়গায় দেখলাম ওনাকে ঘিরে অনেক লোক বসে আছে। ভাবলাম দিলীপ, ওনাকে ঘিরেও এত লোক বসে আছে, আমরা তো সময় পাচ্ছি না, কাউকে সময় দিতে পারছি না। ওনাকে নিয়েই নিশ্চয়ই বাবামণির দর্শন সম্পর্কে, বাবামণির সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে জানছে। সকলে দেখি যে খুব কি ব্যাপার, খুব জমিয়ে নিয়েছেন দেখলাম। আমি সেদিন অবাক হয়েছি যে আমরা আমাদের টিমের মধ্যে মনে হয় যে সর্বকনিষ্ঠ অখণ্ড সঙ্গে একটা জেলার পর্যায়ে আছেন, তিনিও এইভাবে জমিয়ে নিয়েছেন। সেই জন্য আজকে তার এই শুভ প্রয়াসের সাথে সকলের সাথী হয়ে সম্মিলিতভাবে অনুষ্ঠানটি করেছেন। এতে তিনি আত্মা নিশ্চয়ই সন্তুষ্ট হবে এবং আরও তিনি খুশি হতেন যদি আজকে তিনি উপস্থিতিতে সেটা দেখে যেতে পারতেন। এটি আমাদের একটা বিরাট গর্ব, কারণ একটা মণ্ডলীর একটা প্রতিষ্ঠান রয়েছে, বাবামণি সেটাই চেয়েছেন। আজকে আমাদের কতগুলো বিষয় অখণ্ড দর্শনের সাথে যারা যুক্ত আছি তাদের আমাদের জানা প্রয়োজন। যে অখণ্ড দর্শন যে শুধু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, সমগ্র মানবের জন্য, সমগ্র বিশ্বের জন্য। আর অখণ্ড দর্শনে যারা ধারক এবং বাহক তারা বিভিন্ন সংগঠন কর্মী, কারণ সাংগঠনিকভাবে যারা সংঘকে ধরে রেখেছেন